সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসআদু কামা ইয়াসআদুল হাদীদ ইযা আসাবাহুল মা। রে সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই মানুষের কলবে জং পড়ে যায়, ময়লা পড়ে যায়। তারপর লোহায় যেমন জং পড়ে, মানুষের কলবেও জং পড়ে। লোহায় পানি লাগিলে যেমন জং পড়ে যায়, মানুষ যখন বেশি বেশি গুনাহ করবে, গুনাহ করার কারণে তার কলবেও জং পড়ে যায়, ময়লা পড়ে যায়। ময়লাওয়ালা কালো কোরআন হাদিসের আলোচনা শুনতে আসে না, ময়লাওয়ালা কালো মসজিদে বসতে চায় না, ময়লাওয়ালা কালো কোরআন তেলাওয়াত করতে পারে না, ময়লাওয়ালা কালো ভালো কোনো কথা শুনতে চায় না। শুধু দুনিয়ার নাচ জানত, দুনিয়ার শান শওকতের প্রতি তার আকর্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবায়ে কেরাম, লোহায় পানি লাগিলে যেমন লোহার মধ্যে জং পড়ে, তদ্রূপ মানুষ যখন বেশি বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলবে জং পড়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহা পরিষ্কার করার রেখ আছে, অস্ত্র আছে, মানুষের কলম পরিষ্কার করার অস্ত্র আবার কি রেখ নাই, কিভাবে পরিষ্কার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবায়ে কেরাম, লোহায় জং লাগিলে লোহা পরিষ্কার করার রেখ আছে, মানুষের কলম পরিষ্কার করার অস্ত্র আছে, হাতিয়ার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু যিকরিল মাউত। রে সাহাবায়ে কেরাম, তোমরা বেশি থেকে বেশি মৌতকে জিকির করবা, মৌতের চিন্তা করবা, মৌত নিয়ে চিন্তা করবা। রাস্তা দিয়ে যাইবা, কবর দেখলেই মৌতের চিন্তা করবা। যখন রাতের বেলায় ঘুমাইবা, তখন মৌতের চিন্তা করবা। এই জায়গা থেকে 11 বাজার প্রসার বাজার যখন রওনা করবা, তখন মৌতের চিন্তা করবা। আমি 11 বাজার বসতে পারবো কিনা, আমার হায়াতের গ্যারান্টি নাই। অনেক মানুষ রাস্তাঘাটে পড়ে মারা যায় না, বলেন মারা যায় না। অনেক মানুষ ঢাকার উদ্দেশ্যে বাস গাড়িতে উঠেছে, মধ্যে হঠাৎ করে মৃত্যুর সংবাদ পাওয়া যায় না, বলেন পাওয়া যায় কি যায় না? রে আল্লাহর বান্দা, মানুষের মৃত্যু যে হবে এটা আমরা জানি না, কোন মানুষ জানে না। এর খবর রাখেন আল্লাহ, এর খবর রাখেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনার আমার মৃত্যু কখন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা বেশি থেকে বেশি মৃত্যুর চিন্তা করবা, বেশি থেকে বেশি মৃত্যুর চিন্তা করতে হবে। হঠাৎ করে মানুষের মৃত্যু হয় কি হয় না, বলেন? হয়, হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়। এই জায়গা থেকে মাহফিল শেষ করে মোনাজাত সম্পূর্ণ করে বাড়ি পর্যন্ত বসতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না, কি বলেন? কারো গ্যারান্টি নাই, কেউ গ্যারান্টি দিতে পারবো না। রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, দুনিয়া আমরা করবো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্ক যখন থাকবে, দুনিয়াও আল্লাহ আপনার দিয়ে দিবে, আখিরাতও আল্লাহ আপনাকে দান করবে। যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। যে আল্লাহর জিকির করবে, আল্লাহ তার জিকির করবে। যে আল্লাহর জিকির 10 হাত প্রসার হবে,
আল্লাহ তাআলা তার দিকে 100 হাত অগ্রসর হবে। আল্লাহর দিকে কোনো বান্দা যদি হাজিয়া যায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। এ মুসলমান, আল্লাহ পাক বান্দাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আল্লাহ বলেন, রে বান্দা, তোমাদেরকে আমি কখনো জাহান্নামে ফেলাইতে চাই না। রে বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করব। রে বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আমার বান্দাদেরকে বলিয়া দে, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, যারা নিজের নফসের উপর জুলুম করে গুনাহে লিপ্ত হয়েছে, আরে আমার হাবিব তাদেরকে বলে দাও, আমার আশা বলতে তারা যেন নির্দিনে নিরাশা হয়। আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী, আমি আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। যদি কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে প্রণাম করে, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, রে বান্দা, তোমার ক্রন্দন আমার কাছে অনেক প্রিয় মনে হয়েছে, তোমার ক্রন্দন আমার কাছে অনেক পছন্দ হয়েছে, তোমার তওবা আমার কাছে অনেক ভালো লেগেছে। রে বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যারা আমরা মনে করবো আমরা 1000 মানুষ, বলেন ঠিক আছে না? আমরা মনে করবো যে 1000 মানুষ আসলে শ্রোতা আমরা এখানে জমা করেছি, তাহলে আমাদের অঙ্ক নষ্ট হয়েছে ভাই। যার কারণে আমরা কোরআনের মাহফিল আসতে পারি না, বসতে পাই। আমাদের দুনিয়ার ভালোবাসাটা বেশি ঢুকেছে, যার কারণে আমরা কোরআন হাদিসের আলোচনা করলেও সেখানে মানুষ আসে না। মানুষ শুধু এখন ভালো জ্ঞাসী যারা ভাইরাল কিছু বক্তা আছে, এই বক্তাদের আলোচনা হাসি ঠাট্টাও করতে পারে, কোরআন হাদিসের আলোচনাও করে, কিন্তু এই সমস্ত ওলামায়ে কেরামের ওয়াজ শোনার জন্য আমরা মাঠ ভর্তি হয়ে যাই। কিন্তু আপনাকে আমাকে ভাবতে হবে, কোরআন হাদিসের আলোচনা যেখানে আমরা আছি, বলেন কোরআন হাদিসের আলোচনা যেখানে আমরা আছি, সেখানে, সেটা এখন এলাকার মসজিদের ইমাম হোক বা যে কোনো হুজুরি হোক, কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে আমরা সেখানে উপস্থিত থাকবো। আমরা আছি সেখানে, আমরা আছি কি সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের ময়দান দূর করা 1 নম্বর হচ্ছে বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত। রে আমার উম্মত, তোমরা বেশি থেকে বেশি মৌতের জিকির করো, মৌতের জিকির করো। মৌতের জিকির যখন বেশি হবে, দুনিয়ার ভালোবাসা তোর থেকে দূরে চলে যাবে। মসজিদে তখন যাই, নামাজ যখন শুরু করি, দুনিয়ার খেয়াল আপনার আমার বেশি চলে আসছে, কারণ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত বেশি মাত্রা আমাদের ভিতরে ঢুকেছে। নামাজ যখন শুরু করি তাকবীরে তাহরিমা বাকি আল্লাহু আকবার, নামাজের পাখিরে এই খেয়াল গুলো আসে না। নামাজ শুরু করলে দেখবেন খেয়াল বেশি আসে কি আসে না। এই সমস্ত ধ্যান ধারণা, এই সমস্ত চিন্তা চেতনা নামাজের বাহিরে আসে না। নামাজ যখন শুরু করি
তখন আপনার আমার জমিনের হিসাব শুরু হয়ে যায়, আপনার আমার দোকানের হিসাব শুরু হয়ে যায়, আপনার আমার অনেক চিন্তা চেতনা চলে আসে, অনেক চিন্তা চেতনা চলে আসে। কারণ আপনার আমার দুনিয়ার মহাব্বত বেশি থাকার কারণে। তা শুধু তাই নয়, নামাজ যখন শুরু করি শয়তানেও মসজিদের সাইড থেকে আপনাকে আমাকে ইঞ্জেকশন মারা শুরু করে। ইবলিস ইবলিসকে যখন আল্লাহ পাক করলেন, ইবলিস তুমি আদমকে সিজদা করো, আদমকে সিজদা করলো না, সে যে অহংকারী করলো, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমার সম্মান অনেক বেশি, আগুন পড়ে ওঠে মাটি নিচে থাকে, আমি আদমকে কেন চেষ্টা করবো? সে অস্বীকার করলো, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার অহংকারী জগৎ ছড়ি চলে আসলো, আল্লাহ তাবারক তাআলা তাকে কাফের বানায়া দিল। তখন ইবলিস আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আমি তো মুআল্লিমুল মালায়েকা ছিলাম। ইবলিস কিন্তু ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের লিডার ছিল। আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আমি তো বড় আবেদ ছিলাম, আমি তো বড় আমলকারী ছিলাম, আদমকে সিজদা না করার কারণে আমাকে কাফের বানায়া দিলে। আমি আপনার কাছে আপনার মরিয়াত জানাই, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, ইবলিস তোমারে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এরপর ইবলিস আবার আপনার বলল, আল্লাহ, আমি বনি আদমদের ভিতরে যেন ঢুকতে পারি, বনি আদমদের ভিতরে ঢুকে আমি যেন কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তাও দিয়ে দিলাম। তখন ইবলিস বলল, আল্লাহ, আমি এখন সুযোগ পাইলাম, আদম সন্তান দিয়ে আমি দলে দলে জাহান্নামে ফেলিয়ে দিব। আল্লাহ বললেন, আমার মুমিন মুত্তাকিন বান্দা যারা হবে তাদেরকে তুমি কখনো জাহান্নামে দিতে পারবা না। তারা ঈমানের উপর অটল থাকবে, ঈমানের উপর মজবুত থাকবে। হে মুসলমান, সেই সময় যে ইবলিস মানবের ওপর ডিগ্রি চালাইছে, মানবদেরকে আদম সন্তানদেরকে কত তাড়াতাড়ি জাহান্নামে ফেলাইতে চায় এবং দ্রুত চেষ্টা করতে থাকে আদম সন্তানদেরকে আমি দলে দলে জাহান্নামে ফেলাবো। এই জন্যই ইবলিস আপনার আমার সাথে সব সময় থাকেন। নামাজে যাইয়ে বললেও ইবলিস ধোঁকা দেয়। মসজিদে যখন নামাজ শুরু করি তখনও এই